হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেপি নলেজ হবে তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে চলে এসেছি। সেটি হলো তোমাদের যে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে যে নার্সিং ভ্যাকান্সি এবং মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর সিকিউরিটি ইত্যাদি যে রিক্রুটমেন্টটি হতে চলেছে, তার যে সিলেকশন প্রসেস কী আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে এবং টোটাল কত ভ্যাকান্সি আছে এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, তো সেটি আমরা ফুল ডিটেলসে আমরা আলোচনা করে নেব। তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখে নেবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে গিয়ে মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার, স্টাফ নার্স এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের তরফ থেকে ভ্যাকান্সিটি তোমাদের ভ্যাকান্সিটি আউট করা হয়েছে। তো দেখে নেবো যে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এজ লিমিট দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের যে মেডিকেল অফিসারের তরফ থেকে যে ভ্যাকান্সিটি আউট করা হয়েছে সেখানে তোমাদের 36 ইয়ার্স অবধি বলা হয়েছে এবং তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি আউট হয়েছে সেখানেতে তোমরা 32 ইয়ার্স অবধি অ্যাপ্লাই করতে পারবে এবং সিকিউরিটি অফিসার তরফ থেকে বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের তরফ থেকে যে ভ্যাকান্সিটি আউট করা হয়েছে সেখানে তোমাদের 37 বছর বয়স অবধি নেওয়া হবে। তোমাদের এসডি হচ্ছে গিয়ে 1/9/2025 থেকে কাউন্ট করা হবে এবং তোমরা যারা এসসি এসটি আছো তাদের জন্য 5 বছর এবং যারা ওবিসি আছো তাদের জন্য 3 বছরের ছাড় দিয়ে দেওয়া হবে, এখানেতে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানেতে বলে দিয়েছি যে সিলেকশন প্রসেস কিভাবে নেওয়া হবে। তোমাদের হচ্ছে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এটি সিলেকশন করা হবে। তোমাদের মোট 100 নম্বরের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে এবং 100 মার্কের মধ্যে তোমাদের ইন্টারভিউটি যে কাট অফ হবে সেটি এখান থেকেই করা হবে এবং তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউটি নেওয়া হবে সেটি তোমাদের কলকাতাতেই নেওয়া হবে। এখানেতে বলে দেওয়া হয়েছে যে এ পার্সোনাল ইন্টারভিউ অনলি টু বি হেল্ড ইন কলকাতা, মানে হচ্ছে কি তোমাদের ইন্টারভিউটি কলকাতাতেই নেওয়া হবে, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের যে একাডেমিক স্কোর আছে সেখান থেকে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে টোটাল হচ্ছে গিয়ে 75 মার্কস দেওয়া হবে এবং তোমাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে সেখান থেকে 10 মার্কস এবং তোমাদের যে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে সেখান থেকে 15 মার্কস দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে গ্রেড 2 যে ভ্যাকান্সিটি আউট হয়েছিল, যেরকম সিলেকশন প্রসেস ছিল সেরকমভাবেই তোমাদের নেওয়া হবে। তারপর তোমাদের এখানেতে বলে দিয়েছে যে কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের যে হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে, অর্থাৎ তোমাদের এইচএস থেকে টোটাল হচ্ছে গিয়ে 25 মার্ক দেওয়া থাকবে, পার্সেন্টেজ অনুযায়ী তোমরা পেয়ে যাবে। তারপর এখানে তোমাদের বলে দিয়েছি যে বিএসসি নার্সিং কোর্স ফর এনি কলেজ অফ নার্সিং রিকগনাইজড বাই বোথ আইএনসি অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ স্টেট নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমাদের যে এটা বিএসসি দেওয়া আছে তোমাদের এখানে যারা জিএনএম করে আছো তাদের জন্য এখানেতে যে ভ্যাকান্সিটি যে তোমাদের এখানে নাম্বারটা দেওয়া হবে তাদের জন্য এখানেতে নাম্বারটা দেওয়া হবে। আমরা যখন হচ্ছে গিয়ে তোমাদের যে ভ্যাকান্সিটি যখন আলোচনা করব সেখানেতে আমি বলে দেবো, তোমরা দেখে নেবে যে যারা জিএনএম কোর্স করেছো তাদের জন্য এই মার্কসটি দেওয়া হবে। অর্থাৎ তোমাদের যে এখান থেকে যে 40 মার্কস আছে এখানেতে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে টোটাল হচ্ছে গিয়ে যে বিএসসি বা জিএনএম যারা করবে তাদের এখান থেকে একাডেমিক স্কোর থেকে তোমরা এখান থেকে 40 মার্কস পেয়ে যাবে। অর্থাৎ যারা হচ্ছে গিয়ে 55% পেয়ে থাকবে তাদের জন্য 35 এবং যারা 60% তাদের জন্য 36 এবং যারা 65 পেয়ে থাকবে 65% তাদের জন্য 37 এবং যারা 70% পেয়ে থাকবে তাদের জন্য 38 নম্বর এবং যারা 75 পেয়ে থাকবে তাদের জন্য 39 এবং 75 পরে যারা পাবে তাদের 40-এ 40 দিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের এখানে দিয়ে পোস্ট বেসিক বিএসসি যারা করে থাকবে তাদের জন্য 40 মার্কস এবং তারপর তোমাদের এখানেতে যারা এমএসসি করবে তাদের জন্য এখানেতে 5 মার্কস দিয়ে দেওয়া হবে। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যারা এমএসসি করবে তাদের জন্য 5 মার্কস এবং যাদের এক্সট্রা যে ডিপ্লোমা ইন ক্লিনিক স্পেশালিটি, অর্থাৎ মিনিমাম যারা 1 ইয়ারের কোর্স যে ডিপ্লোমা কোর্সটি হয় সেটা যারা করে থাকবে তাদের এখানেতে 5 নাম্বার দিয়ে দেওয়া হবে। তো এখানেতে এটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা হচ্ছে গিয়ে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গিয়ে এটা তোমাদের দেখতে পেলে। তারপর তোমাদের কত তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে সেটা আমরা দেখে নেব। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তোমাদের 61টি ভ্যাকান্সি আউট করা হয়েছে। তার মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মেডিকেল অফিসার যাদের তাদের হচ্ছে গিয়ে 56,000 টাকা স্যালারি দেওয়া হবে এবং তোমাদের হচ্ছে গিয়ে 56,000 থেকে 1,60,000 অবধি স্যালারি দেওয়া হবে এবং এটি তোমাদের জন্য 13টি ভ্যাকান্সি আউট করা হয়েছে এবং যারা এমবিবিএস ডিগ্রি রিকগনাইজড বাই দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড রিকগনাইজড
উইথ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে এমবিবিএস ডিগ্রি যারা করে আছো তারা এখানেতে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে সিকিউরিটি অফিসারও তোমাদের হচ্ছে গিয়ে 56,100 টাকা থেকে 1,60,500 টাকা অবধি তোমাদের মাইনে দিয়ে দেওয়া হবে। এখানে যারা এক্স সার্ভিসম্যান আছো বা তোমরা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি যারা 5 ইয়ার সার্ভিস করেছো তাদের জন্য এই পোস্টটি আউট করা হয়েছে। টোটাল হচ্ছে গিয়ে 10টি পোস্ট আছে। তারপর হচ্ছে গিয়ে তোমাদের যে স্টাফ নার্স, অর্থাৎ যারা হচ্ছে গিয়ে জিএনএম বা বিএসসি করে রেখেছো এই ভ্যাকান্সিটি তাদের জন্য আউট করা হয়েছে। টোটাল হচ্ছে গিয়ে তোমাদের 7টি ভ্যাকান্সি আউট করা হয়েছে। তোমাদের এখানেতে 29,000 টাকা থেকে 84,500 টাকা অবধি স্যালারি প্রোভাইড করা হবে। এবং তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে যে হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এইচএস তোমাদেরকে করে রাখতে হবে এবং ডিগ্রি বা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং কাউন্সিল অ্যান্ড modified from the institute recognized by the state council nursing council and having recognized with the West Bengal nursing council, অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যারা জিএনএম কোর্সটি করে আছো তাদের জন্য এখানেতে বলে দেওয়া হয়েছে যে যারা জিএনএম কোর্সটি করে রেখেছো তাদের জন্য এটি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে জেনারেল নার্সিং কাউন্সিল এখানে বলে দেওয়া হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদেরকে করতে হবে, তাহলেই তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের তরফ থেকে 31টি ভ্যাকান্সি প্রোভাইড করা হয়েছে, এটি তোমরা দেখে নিও। তারপর তোমাদের এখানেতে যে ভ্যাকান্সিটি এখানেতে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ মেডিকেলের অফিসারের যে টোটাল 13টি ভ্যাকান্সি আছে সেখান থেকে ইউআরের 1টি এবং ইডাব্লিউএসের 2টি এবং এক্স সার্ভিসম্যান ইডাব্লিউএস তাদের জন্য 1টি এবং এক্সটি তরফ থেকে 2টি এবং ওবিসি বিয়ের তরফ থেকে 1টি ভ্যাকান্সি আউট করা হয়েছে। তারপরে সিকিউরিটি অফিসারের সেই ভ্যাকান্সিটা তোমরা ভালো করে দেখে নিও এবং তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটা আছে সেটি তোমাদের ইউআরদের জন্য 1টি এবং ইউআর এক্স সার্ভিসম্যান তাদের জন্য 1টি। তারপরে বলছে ইউআর পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 1টি। তারপরে হচ্ছে গিয়ে ইডাব্লিউএসে কোনো ভ্যাকান্সি নেই। তারপরে হচ্ছে গিয়ে এসসিদের জন্য 1টি এবং ওবিসি যারা আছে তাদের জন্য 1টি ভ্যাকান্সি আউট করা হয়েছে। তো এটি তোমরা ভালো করে দেখে নিও। তারপরে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে এটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের যে এই ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়েছে যে www.wbpdcl.co.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদের হচ্ছে গিয়ে 25/9/2025 থেকে অ্যাপ্লাইটি শুরু হবে এবং 16/10/2025 অবধি তোমরা এই অ্যাপ্লাইটি করতে পারবে। তো এই ছিল তোমাদের যে সিলেকশন প্রসেস তার ফুল ভিডিও। তো তোমরা ভিডিওটি ভালো করে দেখে নেবে এবং সবাই অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবে। তো এটি তোমাদের একটি ভালো সুযোগ এবং তোমরা কেউ ভিডিওটি ভালো করে দেখে নিও এবং তোমরা এটি অ্যাপ্লাই করে দিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।